থ্রিফোল্ড ব্রোশার টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন, তো সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আমি এটা তৈরি করছিলাম। প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটা থ্রিফোল্ডের একটা মকআপ নিয়েছিলাম। যদি আপনাদেরকে দেখাই, আমি এরকম করে একটা মকআপ তৈরি করছিলাম। তো থ্রিফোল্ডের মকআপ কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো ত্রিপলের মকআপ তৈরি করার জন্য আপনারা প্রথমে পেন টুলে যাবেন। তো এটা নিজেও তৈরি করা যায়, অনলাইনেও পাওয়া যায়। তো এখান থেকে আপনারা এভাবে কিভাবে তৈরি করবেন আমি সেই প্রসেসটা একটু দেখ ধরতে হন না জানা দড়ি। হুম, তো আমি এভাবে ক্লিক করার পর ফিল কালারটাকে উঠাই দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ফিল কালার দিয়ে দিই, এখানে যে কোনো একটা কালার যদি অ্যাপ্লাই করে দিই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফিল কালার একটা চলে আসছে। দেন আমি কি করব, তারপর আমি আবার পেন টুলে চলে গেলাম। আমি যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেন আমি কি করব, পেন টুলে চলে যাব। পেন টুলে চলে যাওয়ার পর আমি আবার এখান থেকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমি এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হয়ে গেলে তারপর আমি আবার পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। দেন আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে দিলাম, আবার এখানে ক্লিক করলাম। এখন যদি প্রত্যেকটি কালারকে যদি প্রত্যেকটি ইয়েকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে ফিল কালারে চলে যাব। ফিল কালারে চলে যাওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা কালার পিক আপ করব। এটাকে যদি আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিই, তাহলে এই কালারটা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি লেয়ার থেকে যদি এখানে চলে যাই, তো আমি যদি এই কালারটা চেঞ্জ করে দিতে চাই, তো এখান থেকে আমি আবার যদি ফিল কালারে যাই, এখান থেকে আমি যে কোনো একটা কালার এখানে চেঞ্জ করে দিতে পারবো। তো এভাবে আপনারা এখানে মকআপটা তৈরি করে নিতে পারবেন। সবকিছু হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি তিনটা ইয়ে করছি, তো আমি এটা দেখাবো না। তো এটা আমি ক্লোজ করে দিলাম, অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে লেয়ারের যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন যে এখানে ফোল্ডারের ভিতরে বেশ কিছু কাজ করা হচ্ছে। আমি এখানে যদি শোটা অন করে দিই, দেখতে পাচ্ছেন যে আমি এখানে থ্রিফোল্ড যে ব্রোশার টেমপ্লেটটা ইউজ করছিলাম, এখন অনেকগুলো টেক্সট এখানে আমি যুক্ত করছি এবং এখানে বাটন যুক্ত করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে আহ, এই যে লিঙ্কের যে আইকন, সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো আছে, সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করছি, মেসেজ বক্স, এগুলো অনেকগুলো আমি এগুলো ইউজ করছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এটা ইউজ করছিলাম। তো এত লম্বা প্রসেস দেখাবো না, শুধু কিভাবে তৈরি করছি সেটা এখান থেকে দেখাবো। তো আমি যদি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা আমি এখানে লেয়ারের যে তিনটা ফোল্ডার নিছি। একটা হচ্ছে ডিজাইন ল্যাব, একটা হচ্ছে ডিজাইন সেন্টার, আর একটা হচ্ছে ডিজাইন রাইট। আমি যদি এখানে ডিজাইন ল্যাবটা যদি এখানে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাবেন যে আমি যে কাজগুলো করছি এখানে এখানে শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমি যদি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ করছি। এখানে যদি ডাবল ক্লিক করি, তো আপনারা দেখতে পাবেন যে এই যে আমি এখানে এটা কাজটা করছি। তো আমি এখন যদি এখান থেকে যদি চেঞ্জ করতে চাই, এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নেওয়ার পর আমি এখানে টেক্সট বক্সটা এখানে ক্লিক করলাম।
এটা টেক্সট বক্সে। তো এইটাকে এখন আমি কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা যদি আমি এই কালারটা নিয়ে নিই, এবং কালারটা নেওয়ার পরে আমি একটা পিওর ব্ল্যাক কালার নিচ্ছি। কালারটা নেওয়ার পরে এখানে আমি একটা টেক্সট নিয়ে আসবো। তো এখানে যদি টেক্সটটা আমি যদি এখানে টেক্সটে কিছু লিখতে যাই, এখানে ক্লিক করলাম। তো লেখার পরে আমি যদি এখানে যে কোনো কিছু টাইপ করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে টাইপ করার পরে আমার এখানে লেখাগুলো দেখা যাচ্ছে। তো আমি এখানে সেন্টার করে দিলাম। তারপর এখানে ওকে করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে আমি যে টেক্সট যেটা পরিবর্তন করছিলাম এখানে কিন্তু দেখাচ্ছে। এবং সবশেষে আমি কি করব, কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন, এখানে এখানে কিন্তু আমার যে ব্রোশারের যে ডিজাইনটি আমি যেটা করছিলাম, লেফটের যে ডিজাইনটা করছিলাম এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে লেখা। তো এইভাবে আমি কাজটা করছিলাম তিনটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টের সাহায্যে। এখানে আমি যদি ডিজাইন ল্যাবটাকে যদি অফ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন সেন্টার এবং ডিজাইন রাইট দেওয়া আছে। এখানেও আমি একই কাজ করছি। এখানে এখানে একই কাজ করছি। এখানে সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো দেওয়া আছে, লিঙ্কের আইকন গুলো, এগুলো করছিলাম। এখানে বেশ কিছু এখানে আইকন দেওয়া আছে, এগুলো একই কাজ করছিলাম। তো সবকিছু করার পর আমি সবকিছু হয়ে গেলে এটাকে যদি ব্যবহার করতে চাই, তো আমি তাহলে আমি যাব হচ্ছে যে ফাইল থেকে সেভ ফর ওয়েবে চলে যাব। ওয়েবে চলে যাওয়ার পর এখানে আমি ফাইল সেভ ফর ওয়েবে চলে যাব। ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন একটা সময় নিচ্ছে। তারপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমি পিএনজি নামে সেভ করে দেব। তারপর এখানে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমি যদি যেহেতু ডেস্কটপে সেভ করে রাখছিলাম, আমি যদি আমার ডিজাইনটা একটু দেখাই, ফাইল ওপেন, এখানে যদি আমি দেখাই, তো দেখতে পাচ্ছেন এভাবে এভাবে চলে আসবে। এই ছিল ট্রিফল